আমরা যাচ্ছি গ্রামে বিয়ের অনুষ্ঠানে। আর গ্রাম মানেই অনেক মজা আর অনেক আনন্দ কিন্তু বিয়েতে হয়। আর কার বিয়েতে আমরা কি করলাম আপনাদের সাথে সেটা এখন দেখাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা চলে গেলাম আমাদের গ্রামের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে। ভাবতেছিলাম যেতে যেতে চারিদিকে যে এত বৃষ্টি হচ্ছে, ঠিক মতন কি যেতে পারবো, বিয়ের অনুষ্ঠানে পৌঁছাতে পারবো জানি না। তো অবশেষে আমরা চলে গেলাম আমাদের গ্রামের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে। আজকে ছিল হলুদের অনুষ্ঠান। আর যেয়ে দেখি গ্রাম মানেই তো অনেক আনন্দ। চারিদিকে সবাই দাঁড়ায় আছে, মাঝখানে আমার ভাবি হলুদ বাটতেছে আর তারা গানও গাচ্ছিল সুন্দর করে করে। এইটা কিন্তু গ্রামে গেলেই দেখা যাবে। আর আজকে যার গায়ে হলুদ সেটা হলো আমার ভাস্তি পিঙ্কির। তো আজকে ছিল পিঙ্কির গায়ে হলুদ। তো গায়ে হলুদের সবাই কিন্তু সুন্দরভাবে সেজে গুজে এখন রেডি হচ্ছে। আর এইদিকে এসে দেখি আমার আর এক ভাস্তি সুন্দর করে হলুদের ডালাগুলো সেজে রেখে দিয়েছে। ভাবিনি যে গ্রামে এসে এত সুন্দর সব কিছু দেখতে পাবো। তো চলেন এবার দেখা যাক হলুদের স্টেজটা কেমন হয়েছে। তো আমি চলে আসলাম বাহিরে। এখন আপনাদের চারিদিকটা এখন দেখাবো। দেখেন কত সুন্দর করে লাইটিং করছে, উপরে চাঁদ আর নিচের চারিদিকে সুন্দরভাবে লাইটিং করছে। আমি ভাবতে পারিনি যে গ্রামে এত কিছু দেখতে পাবো। আর হলুদ স্টেজে দেখানো যে যেতে চাইলাম, দেখেন কি অবস্থা, রাস্তা কিভাবে যাব ওইখানে, মানে বৃষ্টির কারণে চারিদিকে শুধু কাদা আর কাদা। তো চলেন ওই পাশটায় দেখি কি করতেছে তারা। তো এদিকে এসে দেখি যে হলুদে যা খাবার দিবে সেটা রান্না হচ্ছে। সেটা কি রান্না জানেন? এই যে আলুর ঘাটি। গ্রামে কিন্তু এগুলো আলুর ঘাটি কিন্তু অনেক মজা হয়, কারণ এইটার কিন্তু অনেক স্বাদ। তো এইখানে কিন্তু প্রথমে আগে হলুদ দেওয়ার আগে কিন্তু খাবার খেতে দেয়। দেখেন আপনাদেরকে যা বললাম, কত কষ্ট করে আমি হেঁটে এখন হলুদের স্টেজে যাচ্ছি খাবার খাওয়ার জন্য। আর এইখানে যদি একবার পড়ে যায় আর যে কি অবস্থা হবে আল্লাহ জানতো। তো অবশেষে ধীরে ধীরে আমি চলে আসলাম হলুদের স্টেজে খাবারের জন্য। তো সবাই বসে পড়েছে, আমাদের যারা আত্মীয় স্বজন সবাই ছিল সেখানে, সবাই যারা বসে পড়েছে খাবারের জন্য। এই যে আমাদের ভাত আর আলু ঘাটি চলে এসেছে। তো আমাদের খাওয়ার পালা শেষ হয়ে গেল। শেষ হয়ে এখন হলুদ তো মাখাতে হবে আমাদের ভাস্তিকে, তাই না? তো তার জন্য আমাদের ভাস্তি এন্ট্রি হচ্ছে হলুদের স্টেজে। তো তাকে দেখেন কত সুন্দর করে তারা নিয়ে আসলো। মানে বুঝতেই পারতেছিলাম যে আমি গ্রামে ছিলাম না শহরে ছিলাম। আসলে শহরের কিছু কিছু কালচারগুলো গ্রামে কিন্তু চলে গিয়েছে। তো হলুদ স্টেজে আমাদের ভাস্তিকে বসানো হয়েছে। তারপর এক একে সবাই যেই স্টেজে হলুদের ডালাগুলো সাজানো ছিল সেগুলো সবাই নিয়ে এসে রেখে দিচ্ছে। তো আমার তো খুবই ভালো লাগতেছিলো। আর তো বৃষ্টি, চারিদিকে কাদা, মানে খুবই খারাপও লাগতেছিল। ভিডিওগুলো সুন্দরভাবে করতেও পারতেছিলাম না, মানে ঠিক মতন চলাফেরা করাও যাচ্ছিল না। তো আমরা সবাই সুন্দরভাবে সেজে গুজি রেডি হয়ে বসেছিলাম হলুদ মাখাবো। রাফাও তো খুব মানে মজা করেছে, কিন্তু তার মজাটা একটু কম হয়েছে, কারণ দেখেন কোথাও কোথাও কাদা পানি, কি করার। আর এখন বিয়ের অনুষ্ঠান তো করতেই হবে। এখন এর মাঝে আমরা সবাই রেডি হয়েছিলাম অনুষ্ঠান, সবাই একে একে আমরা হলুদ মাখাতে যাচ্ছিলাম। তো প্রথমে আমার ভাঁজ থেকে হলুদ সবাই মাখালো একে একে, সবাই পরিবারের সবাই আমরা ছিলাম সেখানে, খুব মজা করতেছিলাম। তো হলুদ অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে কিন্তু একটা আমাদের কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল সেখানে। আর সেটা কিন্তু উপস্থাপনা করেছে আমার দেবর সজীব। সে কিন্তু খুব সুন্দর করে সব কিছু পরিচালনা করেছে। তো আমাদেরকেও স্টেজে ডেকেছিল কিছু করার জন্য। তো আমরা যে সেখানে কিছু বলেছি, তো সবাই সেটা খুব উপভোগ করেছে। তারপর ছিল নাচের অনুষ্ঠান। এটা ছিল আমার দেবর সৈকত, সে কিন্তু খুব সুন্দর ড্যান্স করেছে সেখানে, আমার তো খুব ভালো লেগেছে। আর শেষে আমার আরেকটা ভাস্তি ছিল পিয়ন্তি, সেও কিন্তু সুন্দর নাচছে। আরও সবাই সুন্দর সুন্দর নাচ করছে। মানে গ্রামে এসে যে এত সুন্দর একটা হলুদের প্রোগ্রাম হয়েছে, দেখতে কিন্তু অসাধারণ অনেক সুন্দর ছিল। মানে আমি বুঝতেই পারিনি যে ওর ভিতরে শহর ছিল না গ্রাম ছিল, কারণ বাইরে যে অনুষ্ঠানগুলো আপনাদেরকে দেখলাম সেটা কিন্তু গ্রামের সবাই চারিদিকে গান গাচ্ছিল, অনুষ্ঠান করতেছিল। আর এটা ছিল শহরে প্রম। ফাঁকে ফাঁকে সবাই আমরা বোরিং হয়ে যাচ্ছিলাম যে বৃষ্টি আসতেছে, আমরা আবার ঠিক মতন যে বাসায় যেতে পারবো কি না। তারপর অনেক রাত পর্যন্ত বিয়ের অনুষ্ঠানটা হয়েছে, কারণ বৃষ্টির কারণে দেরিতে অনুষ্ঠানটা শুরু হয়েছিল। সবাই উপভোগ করলাম। তো আমাদের এই বিয়ের হলুদের অনুষ্ঠানটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে।